الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই محبة শহীদ দরুদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরবটপাড়া এমদাদুল মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত হয়ে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য মাওলা পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্যওয়ালা শূন্যওয়ালা সবাইকে ইখলাসের সাথে মুহাব্বতের সাথে আমলের নিয়তে শোনার বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা যারাই আছি মাঠে শেষ পর্যন্ত বসে থাকার চেষ্টা করব, বেশি উঠা বসা করার চেষ্টা করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমিন। প্রত্যেক বক্তা থেকে দুই একটা কথা আমলের কথা নেওয়ার চেষ্টা করব এবং শুধু নেব বলতে মুখস্থ করব তা না, এখন থেকেই আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এভাবেই কত মাহফিল হয়, জুমার দিন মসজিদে আলোচনা করেন হুজুরেরা, প্রত্যেক বয়ান থেকে যদি একটা কথা মুখস্থ করে আমল করা শুরু করে দিই, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার আমল দুরস্ত হয়ে যাবে। আমলের জন্য হিম্মত লাগে, আমলের জন্য কি লাগে? হিম্মত লাগে। হিম্মত ছাড়া কিছু হয় না। হিম্মত করলে সবকিছু সম্ভব। আল হিম্মতু হুয়াল ইসমুল আযম। অন্তরের হিম্মত, সাহস
এটা ইসমে আজমের মতো কাজ করেন। কিসের মতো কাজ করে? ইসমে আজমের মতো কাজ করে। যদি মনোবল দুর্বল হয়, অনেক সময় অনেক মানুষ মিলেও কিছু করতে পারে না। আবার যদি মনোবল শক্ত হয়, একজনই 10 জনকে ঠেকাইতে পারে, ঠিক কিনা? একজনই 10 জনকে ঠেকাইতে পারে। আমাদের অধিকাংশ জনের ঈমান হলো দুর্বল। আমাদের অধিকাংশ জনের ঈমান হলো দুর্বল। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি এই এলাকায় প্রতি বছরই আসতেন। লালপুরের মুফতি সাহুদুর রহমতুল্লাহি আলাইহি তিনি সব সময় বলেন যে আমরা হলাম ফিউজ ব্যাটারি। আমরা কি ব্যাটারি? ফিউজ ব্যাটারি। ফিউজ ব্যাটারি 1 লক্ষ, আর ফুল ব্যাটারি একটা। 1 লক্ষ কি একটার সাথে মোকাবেলা করতে পারবে? পারবে না। সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে কয়জন ছিলেন? আল্লাহ রাসূল ইন্তেকালের আগে 16 লক্ষ সাহাবায়ে কেরাম রেখে গেছেন, কিন্তু এক একজন ছিলেন অ্যাটম বোম, এক একটা ছিলেন পারমাণবিক বোমা, এক একজন সাহাবী ছিলেন ফুল ব্যাটারি। আর বর্তমানে মসজিদ অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মুসলমানের অভাব নাই, ধর্মীয় বই পুস্তকের অভাব নাই, মাহফিলের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, কোনো কিছুই অভাব নাই। কিন্তু দেশের হালত এমন কেন? ইমানের হালত এমন কেন? একটাই কথা, আমাদের ইমান হলো ফিউজ ব্যাটারি। সংখ্যা বেশি কিন্তু পাওয়ার কম, যার ফলে আমাদের দ্বারা ইমানের দ্বীনের কাজ খুব কম হচ্ছে। ওই জমানায় একজন দিয়ে যা হয়েছে, আমাদের 1 লক্ষ দিয়েও তা হইতেছে না। আমাদের ইমান দুর্বল, ফিউজ ব্যাটারি। নোয়াখালী ভাষায় আমরা প্রধান বলতেন যে মিনমিনিয়া বাতি ফিনফিনিয়া বাতাসে নিভে যায়। এটা নোয়াখালীর ভাষা। মিনমিনিয়া বাতি ফিনফিনিয়া বাতাসে নিভে যায়। যেই বাতি আস্তে আস্তে জ্বলে, হালকা বাতাস আসলে এটা কি বন্ধ হয়ে যায়। তা আমাদের ইমান হলো এমনই, কচু পাতার পানির মতো। কিসের মতো? 100 টাকার জন্য আমরা ইমান বিক্রি করে দিই, ঠিক কিনা? 100 টাকার জন্য, 1 কাপ চায়ের জন্য, একটা ঠান্ডার জন্য, একটা কোকা কোলার জন্য, একটা পিজাবের জন্য আমরা ইমান বিক্রি করে দিই। তাহলে কত দুর্বল আমরা! কত দুর্বল হলে আমরা 1 কাপ চায়ের পরিবর্তে আমরা ইমান বিক্রি করে দিতে পারি। আল্লাহু আকবার। এজন্য আখির জামানা আমাদেরকে হিম্মত করতে হবে। হিম্মতের অভাব আমাদের। হিম্মত করলেই ইনশাআল্লাহ, একজন মানুষ যদি হিম্মত করে যে আজকে থেকে আমি কোনো আমল ছাড়বো না, বা আজকে থেকে আমি কোনো গুনাহ করবো না, যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সে আল্লাহর ওলি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী আমরা অনেকেই করি, কিন্তু ইবাদত বন্দেগী করার পাশাপাশি আমরা যদি গুনাহ ছাড়তে না পারি, এই ইবাদত বন্দেগীর কোনো দাম নাই। আমাদের সমস্যা হলো আমরা গুনাহ করি আবার ইবাদতও করি, দুটা সমান তালে চলে, এজন্য কোনো বরকত হয় না। বাহ্যিকভাবে আমাদের অনেক আমল আছে, অনেক আমল আছে। এই আমলগুলো আমরা অনেকেই করে থাকি। নামাজ আদায় করি, যাকাত দিয়ে থাকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পড়ি, কিন্তু রূহানি ভাবে, আধ্যাত্মিক ভাবে আমাদের কিছু গুনাহ আছে। এই গুনাহগুলাকে আমরা ছাড়তে পারি না। এইখানে অন্তর আছে, অন্তর কলব। এই অন্তরের মধ্যে, কলবের মধ্যে 10টা বড় বড় কবিরা গুনাহ আছে। কয়টা?
10টা বড় বড় কবিরা গুনাহ আছে। অহংকার, হিংসা, লোক দেখানো, এরকম কয়টা আছে? 10টা বড় বড় কবিরা গুনাহ আছে। তার মধ্যে একটা বড় কবিরা গুনাহ হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। অতিরিক্ত দুনিয়ার মহব্বত, অতিরিক্ত দুনিয়ার ভালোবাসা, এটা আমার ঈমানকে ধ্বংস করে দেয়, আমার ঈমানকে ধ্বংস করে দেয়। দুনিয়ার মহব্বত বলতে আমরা কি বুঝি? আমরা সমাজে দুনিয়ার মহব্বত বলতে আমরা দুনিয়া বলতে বুঝি হলো দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, অর্থ, এটাই আমরা দুনিয়ার মহব্বত বুঝি। কোরআন ও হাদিসের আলোকে দুনিয়ার মহব্বত, ভালোবাসা বলতে দুনিয়ার অর্থের মহব্বত, মালের মহব্বত, দুনিয়ার সম্মানের মহব্বত, দুনিয়ার পদের মহব্বত, এই সবগুলাকে বলা হয় দুনিয়ার মহব্বত। বলেন তো দেখি, চোরে চুরি কেন করে? সম্পদের জন্য। কিসে? কেন? সম্পদের জন্য। ডাকাইতে ডাকাতি কেন করে? সম্পদের জন্য। সুদখোর সুদ কেন খায়? সম্পদের জন্য। এরকম ভাবে জুলুম নির্যাতন কেন করে? সম্পদের জন্য। বোনের হক কেন দেয় না? সম্পদের জন্য। ভাইয়ের হক কেন দেয় না? সম্পদের জন্য। এগুলা সব হলো দুনিয়ার মহব্বত, ভালোবাসা। তদরূপ ভাবে সম্মানের জন্য, নিজের সম্মান বাড়ানোর জন্য আরেকজনের বিরুদ্ধে গীবত শেখায়াত করে, আরেকজনের বিরুদ্ধে অপপ্রচার চালায়। চালায় কি চালায় না? আমি এলাকায় নেতা, আমি এলাকায় বড়, আরেকজন বড় নেতা কেন হবে? তার কথা শুনলেই আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে গীবত শেখায়াত শুরু হয়ে যায়। হয় কি হয় না? আমি বড় হুজুর, সে আবার কোত্থেকে এখানে বড় হুজুর আসছে, তার কথা শুনলেই দুই একটা গীবত শেখায়াত তার বিরুদ্ধে কথা বলে দিই, তা মানুষের সামনে তাকে ছোট করার জন্য। এটাও দুনিয়ার মহব্বত, দুনিয়ার পদের মহব্বত। সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য কি পরিমাণ দৌড়াইতেছে বলেন তো দেখি। হায় হায়, দিন ধর্ম সব ধ্বংস করে দিতেছে একটু পদের জন্য, একটু মাত্র পদের জন্য সব ধ্বংস। মিথ্যা অপবাদ, মিথ্যা আশ্বাস, মানুষকে এভাবেই আরেকজনের উপর জুলুম, নির্যাতন, অপপ্রচার, অপদস্থ, এমনকি তার জান পর্যন্ত শেষ করে দেয়, মানুষের মাথায় পর্যন্ত আঘাত করে। কেন? নিজের পথ টিকার জন্য, নিজের সম্মান আদায় করার জন্য। ঠিক কিনা? এগুলা সব হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার কারণে করে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন মানুষের মধ্যে দুইটা অন্তর তৈরি করি নাই। প্রত্যেক মানুষের মধ্যে আমি একটা করে অন্তর তৈরি করেছি। প্রত্যেক মানুষের মধ্যে একটা অন্তর আছে, দুইটা অন্তরওয়ালা পৃথিবীতে কোনো মানুষ নাই। প্রত্যেক মানুষের মধ্যে একটা অন্তর আছে। এই অন্তরের মধ্যে এক নয় আল্লাহর মহব্বত থাকবে, আর না হয় শয়তানের মহব্বত থাকবে। এক নয় রহমানের মহব্বত থাকবে, আর না হয় শয়তানের মহব্বত থাকবে। কিন্তু আল্লাহর মহব্বত 100-100, আবার শয়তানের মহব্বত 100-100, দুনিয়ার মহব্বত 100-100। এটা কখনো সম্ভব নয়। সম্ভব এটা? চেয়ার হলো একটা, ধরেন এখানে স্ত্রীদের মধ্যে চেয়ার মাত্র একটা, এক চেয়ারের মধ্যে 2 জন বা 3 জন ব্যক্তি বসা কি সম্ভব? সম্ভব নয়। কারণ চেয়ার হলো একটা, এক নয় এখানে এক হুজুর বসবে, এক নয় হুজুর বসবে, আর না হয় আরেকজন বসবে, যে কোনো একজন বসবে। কিন্তু 2 ব্যক্তি বসার মতো কোনো সুযোগ আছে? 2 ব্যক্তি বসার কোনো কি নাই? সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু
আমার মধ্যে একমাত্র অন্তর একটা তৈরি করেছেন, দিল একটা তৈরি করেছেন। এখানে দুইজন বসার মতো করার সুযোগ নাই। একটা এখানে আল্লাহর মহব্বত থাকবে, আর না হয় দুনিয়ার মহব্বত থাকবে। দুইটা থেকে একটা থাকবে, কিন্তু দুইটা পরিপূর্ণভাবে এখানে থাকা সম্ভব নয়। দুনিয়ার মহব্বত 100-100, আমার আখিরাতের মহব্বত 100-100, এটা কখনো সম্ভব নয়। নদীর দুই পার থাকে, এক পার ভাঙ্গে, আরেক পার বরট হয়। দুই পার একসাথে ভাঙ্গেও না, আবার দুই পার একসাথে বরটও হয় না, যেই কোনো একদিক হয়। আপনি যদি আখিরাত যদি ডেভেলপ করতে চান, আখিরাতের উন্নতি করতে চান, তাহলে আপনার দুনিয়ার কিছু না কিছু ক্ষতি হবেই। দুনিয়া কামাই একটু কম হবে, কারণ আপনার কাছে যদি আল্লাহর মহব্বত থাকে, আল্লাহ পাকের ভালোবাসা থাকে, তাহলে আপনি দুই নম্বরই করতে পারবেন না। আপনি সুদ খাইবেন না, আপনি ঘুষ খাইবেন না, আপনি দুর্নীতি করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি হারাম খাইবেন না। তাহলে তো আপনার সম্পদ কমই হবে, বেশি কিভাবে হবে? তবে যেটা হবে, যতটুকু হবে, এটা সলিড হবে, এটা হালাল হবে। আর যদি বলেন যে না, আমার দুনিয়া কামাই করা দরকার, এত কিছুর প্রয়োজন নেই, তাহলে দেখবেন আপনার অতি তাড়াতাড়ি সম্পদ হয়ে যাবে। কারণ আপনার কাছে হালাল হারামের কোন ভেদ বিচার নেই। কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা হালাল, এটার কোন ভেদ বিচার আপনার কাছে থাকবে না। আপনি আপনার ইচ্ছা মতে কামাই করবেন, অল্প দিনে কোটিপতি হয়ে যাবেন, অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে যাবেন। হারাম সম্পদ কামাই করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। হারাম সম্পদ দ্বারায় সন্তানকে খাওয়াইলে এটা দ্বারায় সন্তানের হক আদায় হবে না। আপনি সন্তানের হক আদায় করেন না হিসাবে সাব্যস্ত হবেন। তাহলে হারাম কামাই করে লাভ কি? দুনিয়াতে কয়দিন থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে মুমিন সকল, তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, হালাল খাদ্য গ্রহণ করো। ওয়া'মালু সালিহা, তারপর তোমরা নেক আমল করো। আগে হালাল খাদ্য নাকি আগে নেক আমল? কোনটা? আগে হালাল খাদ্য, তারপরে হলো নেক আমল। আর আমরা বানায় নিছি, আমরা মনে মনে ধারণা করছি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, দুই নম্বরে করলাম, সবকিছু করলাম, মনে হয় মসজিদে যাই আল্লাহু আকবার কইয়া 2 রাকাত নামাজ পড়লে সব কিছু মাফ হয়ে যাবে। আমাদের ধারণা হলো এমন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমানরা, হে ঈমানদাররা, তোমরা আগে হালাল খাদ্য গ্রহণ করো, তারপরে যায় নামাজ আদায় করো। আগে হালাল খাদ্য গ্রহণ করো, তারপরে যায় ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করো। হ্যাঁ, অধিকাংশ মানুষের ইবাদত কেন কবুল হয় না? ইবাদত কবুল হয় না এই জন্যই আমাদের কাছে হালাল হারামের কোনো বিচার নাই। আমরা মনে করি দাড়ি রাখলাম, টুপি রাখলাম, জুব্বা গায়ে দিলাম, একটা পাগড়িও লাগাইলাম, আর মসজিদে যাইয়া সে 2 রাকাত নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সুদ হালাল হয়ে গেল, ঘুষ হালাল হয়ে গেল, জমি জায়গা নিলাম 2 নম্বরই করে, এটাও হালাল হয়ে গেল। তারপরে জীবন শাখায়া মিথ্যা যা বললাম, অপপ্রচার যা করলাম, সব হালাল হয়ে যাবে আমাদের মাধ্যমে। এই ধারণা আমাদের ভুল। আগে আমার হালাল খাদ্য খেতে হবে, তারপরে আমার ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি।
আমি প্রত্যেক মানুষের মধ্যে একটা করে অন্তর তৈরি করেছি। এই অন্তরের মধ্যে এক নয় দুনিয়ার মহাব্বত থাকবে, আর নয় আল্লাহর মহাব্বত থাকবে। কিন্তু দুনিয়ার মহাব্বত 100-100, আর আল্লাহর মহাব্বত 100-100, এটা কখনো সম্ভব নয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, हम खुदा खाही हम दुनिया दो, हम खुदा खाही हम दुनिया दो, ये ख्यालस्तो मुहालस्तो जुनो। আল্লামা রুমি বলেন, हम खुदा खाही हम दुनिया दो, ये ख्यालस्तो मुहालस्तो जुनो। ও দুনিয়ার মানুষরা, তোমরা মনে করো আখিরাত 100-100 কামাই করবে, আবার দুনিয়াও 100-100 কামাই করবে। বলে তোমার এই চিন্তা ধারণা, তোমার এই চিন্তা ধারণা পাগলামি ছাড়া আর কিছু নয়, পাগলামি ছাড়া আর কিছুই নয়। এক নয় দুনিয়া, আর না হয় আখিরাত, দুইটা থেকে একটা হতে হবে। তাহলে হুজুর আমরা কি দুনিয়া কামাই করব না? না, দুনিয়া কাকে বলে এটাও আমাদের বুঝতে হবে। দুনিয়া কাকে বলে এটাও আমাদের বুঝতে হবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, जिससे दुनिया आज खुदा का फिलबुदन नए तमाशो न कराओ फरजंदन। जिससे दुनिया आज खुदा का फिलबुदन, जिससे दुनिया आज खुदा का फिलबुदन नए तमाशो न कराओ फरजंदन। ও দুনিয়ার মানুষ, দুনিয়া কাকে বলে ভালো করে বুঝে নাও। দুনিয়া কাকে বলে? দুনিয়া বলা হয় ওই বস্তুকে যে বস্তু আখিরাতকে ভুলাইয়া দে, যে বস্তু আখিরাতকে ভুলাইয়া দেয় তাকে বলা হয় দুনিয়া। একজন পান দোকানদার শুধুমাত্র 5,000 টাকা পুঁজি দিয়া সে পান দোকানদারি করতে বসছে, সেও দুনিয়াদার হতে পারে। আবার একজন কোটিপতি, সেও আখিরাতওয়ালা হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে। অনেক সময় আমরা মনে করি যে কোটিপতি সে দুনিয়াদার, আর যে অল্প টাকার ব্যবসায়ী সে দুনিয়াদার না। এই কথা আমাদের ভুল। কারণ হলো আমরা দুনিয়া কাকে বলা হয় সেটা আমরা জানি না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, जिससे दुनिया आज खुदा गाफिल बुदन नए तमाशो न कराओ फरजंदन। ও দুনিয়ার মুসলমান, তুমি একজন পান দোকানদার, ছোট একটা তুমি দোকান দিয়েছ, পান দোকান দিয়েছ, চায়ের দোকান দিয়েছ। কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিম্বার থেকে আযান দেওয়া শুরু করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর সব কিছু আল্লাহর সামনে নাথিং, সব কিছু ছোট, কোনো অস্তিত্ব নাই, আল্লাহ সবচেয়ে বড়। এই ঘোষণার পরেও যে ব্যক্তি পানের দোকানদারি করতে থাকে, চায়ের দোকানদারি করতে থাকে, দোকান বন্ধ না করে সে মসজিদে আসে না, ওই দোকানদারির ব্যবসা চালাইতে থাকে, আল্লাহ তাকে কোনো সাড়া দেয় না। ওই ব্যক্তি যদিও বা পান দোকানদার, যদিও বা চায়ের দোকানদার, তার সম্পদ যদিও বা কম, কিন্তু সে একজন পাক্কা দুনিয়াদার, সে একজন পাক্কা দুনিয়াদার। কারণ আল্লাহর ডাকে সে সাড়া দেয় না। আল্লাহর ডাকে যে সাড়া দেয় না, সেই হাইওয়ান জানোয়ার চাইতে খারাপ, সে কুকুরের চাইতেও খারাপ। আরেকজন ব্যক্তি অনেক কোটি টাকার মালিক, অনেক টাকা ওয়ালা, পয়সাওয়ালা, অনেক টাকার মালিক, জন সম্পদের মালিক, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কিন্তু তার সম্পদকে আল্লাহ পাকের হুকুম মোতাবেক সে পরিচালনা করে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক সে পরিচালনা করে। এবং যখন মুয়াজ্জিনের মিম্বর থেকে যখন আযানের আওয়াজ শুনে, সেই সাথে সাথে সমস্ত সম্পদকে বাদ দিয়া সে আল্লাহটাকে সাড়া দিয়া মসজিদে চলে যায়। যদিও বা এই ব্যক্তি টাকাওয়ালা, এই ব্যক্তি পয়সাওয়ালা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তির সমস্ত সম্পদগুলা আখিরাত হয়ে গেছে, এগুলা দুনিয়াদারি নয়, সব আখিরাত হয়ে গেছে। সেই যে টাকা গুনতেছে,
বিসমিল্লাহ পড়া প্রত্যেক টাকায় গনার সাথে তার নেকি হইতেছে। সে যে হিসাব করতেছে আল্লাহর পাকের হুকুম মাইনা, যাকাত দিয়া, সদকা করা, দান করা, আল্লাহ পাকের হুকুম মাইনা, ভাই বোনের হক আদায় করা, এলাকাবাসীর হক আদায় করা, সেই যে সমস্ত কোটি কোটি টাকার সম্পদের হিসাব করতেছে, প্রত্যেক হিসাবে, প্রত্যেক টাকায়, প্রত্যেক ব্যবসার মধ্যে তার সওয়াব লেখা হয়েছে। তার সমস্ত সম্পদ, সমস্ত অর্থ, সবকিছু আল্লাহ পাক আখিরাতে পরিণত করে দিবেন, সওয়াবে পরিণত করে দিবেন। তাহলে দুনিয়া কাকে বলা হয়? এখন তো বুঝলেন দুনিয়া কাকে বলে। দুনিয়া বলা হয় যে বস্তু আখিরাতকে বুঝাইয়া দেয়, যে বস্তু আপনার আখিরাতকে বুঝাই দিবে সেটা হলো দুনিয়া। আপনি আপনার সন্তানের মহাব্বতে, আপনার নাতি পুতির মহাব্বতে আপনি মসজিদে যাইতে পারেন না, আপনি নাতি পুতির মহাব্বতে, সন্তানের মহাব্বতে মাহফিলে আসতে পারেন না, আপনি সন্তানের মহাব্বতে, নাতি পুতির মহাব্বতে আপনি তাবলীগে যাইতে পারেন না, হক্কানি পীরের কাছে আপনি যাইতে পারেন না। আপনার এই নাতি পুতি সন্তান সবগুলা হলো দুনিয়া, 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 সবগুলো দুনিয়া। কারণ এই নাতিপতি, আপনার সন্তান, আপনার ব্যবসা বাণিজ্য, এগুলা সব আখিরাতের কাজে বাধা প্রদানকারী হয়েছে আপনার জন্য। আল্লাহ পাকের হুকুমের উপরে আর পৃথিবীতে কারো হুকুম আছে? আল্লাহর হুকুমের উপরে কারো হুকুম নাই। আল্লাহর হুকুম যেখানে এসে যাবে সেখানে সব বাদ, সব বাদ। আল্লাহু আকবার, লাব্বাইক বলেই আল্লাহর কাছে আপনাকে সাড়া দিতে হবে। हम खुदा खाइयो हम दुनियाए दो, हम खुदा खाइयो हम दुनियाए दो, एक ख्यालस्तो मुहालस्तो जुनो। দুনিয়াও 100-100, আখিরাত 100-100, এটা কখনো সম্ভব নয়। তাহলে হুজুর দুনিয়া কিভাবে করব? আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে আমাদেরকে বসবাস করতে হবে নৌকার মতো, স্টিমারের মতো, জাহাজের মতো। কিসের মতো? স্টিমারের মতো। সাগরের মধ্যে স্টিমার চলে, জাহাজ চলে, লঞ্চ চলে, নৌকা চলে। এই ধরনের ভাবে যেভাবে সাগরের মধ্যে এগুলা চলে, ওইভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে বসবাস করতে হবে। সাগরের মধ্যে নৌকা চলে, সাগরের মধ্যে স্টিমার চলে, সাগরের মধ্যে, পানির মধ্যে লঞ্চ চলে। কিন্তু এই লঞ্চ, এই স্টিমার, এই নৌকা পানি ছাড়া চলতে পারে না। পানি ছাড়া চলতে পারে? পানি ছাড়া চলতে পারে না। কিন্তু যেই পানি ছাড়া চলতে পারে না, ওই পানি যদি নৌকার মধ্যে ঢুকা যায়, এই পানি যদি স্টিমারের মধ্যে ঢুকা যায়, এই পানি যদি লঞ্চের মধ্যে ঢুকা যায়, তাহলে মুহূর্তের মধ্যে লঞ্চ ধ্বংস হয় কি হয় না? মুহূর্তের মধ্যে স্টিমার ধ্বংস হবে কি হবে না? মুহূর্তের মধ্যে নৌকা ধ্বংস হবে কি হবে না? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে এমন ভাবে চলতে হবে, নৌকা যেমন পানির উপর চলে কিন্তু পানি নৌকার মধ্যে ঢুকে না, তুমিও এই দুনিয়ার মধ্যে এমন ভাবে চলতে হবে, এমন ভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, এমন ভাবে অফিস আদালত করতে হবে, এমন ভাবে মানুষের সাথে চলাফেরা করতে হবে যেমন তোমার অন্তরে দুনিয়ার মহাব্বত না ঢুকে, তোমার অন্তরে যেন দুনিয়ার মহাব্বত না ঢুকে। যদি তুমি ব্যবসা বাণিজ্য করতে যাইয়া বন্ধু বান্ধবের পাল্লা করে তুমি এই আখিরাতকে ধ্বংস করে দাও, দুনিয়ার মহাব্বত তোমার অন্তরে পরিপূর্ণভাবে ঢুকা যায়, তোমাকে দুনিয়ার এমন মহাব্বতে পাইছে, তোমাকে আখিরাতের কাজে তোমাকে বাধা প্রদান করে, তোমার নামাজ পড়তে মনে চায় না, তোমার যাকাত দিতে মনে চায় না, তোমার ভালো কাজ করতে মনে চায় না, কোরআন হাদিস পড়তে তোমার মনে চায় না, কোরআন তেলাওয়াত করতে তোমার কাছে ভালো লাগে না। বুঝতে হবে, ওই পানি যেমন স্টিমার মধ্যে ঢুকার পরে মুহূর্তের মধ্যে স্টিমার ওই সাগরের মধ্যে ডুবে যায়, তদরূপ ভাবে তুমিও দুনিয়ার মধ্যে ডুবে গেছো, তুমি জাহান্নামী হয়ে গেছো। ইয়াদ দুনিয়া, ইয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলে
وعاشقها أذل من الذليل هي الدنيا أقل من القليل وعاشقها أذل من الذليل দুনিয়াটা কম থেকে কম কেমন কম আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার দাম এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশা মাছির ফাঁকি সমতুল্য ফাঁকা সমতুল্য এটা দাম নাই আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মশা মাছির ফাঁকা সমতুল্য যদি দাম থাকতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের বদ্দিনকে এক ঢোক পানি খাওয়ার জন্য সুযোগ দিতেন না আল্লাহর নাফরমানি করবে আল্লাহর জমিনের নিচে থাইকা আল্লাহর সূর্য গ্রহণ করা চন্দ্র গ্রহণ করা আসমানের নিচে থাইকা হাজারো নিয়ামত গ্রহণ করা আল্লাহর কথা শুনবে না আল্লাহর বিরুদ্ধে কাজ করবে তাকে কেন খাওয়াইতে হবে আমার তাকে কেন খাওয়াইতে হবে আমার তার রিজিক কেন দিতে হবে তার খাওয়ার কেন দিতে হবে কিন্তু এই সমস্ত দুনিয়ার সম্পদ দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার মায়া দুনিয়ার পথ দুনিয়ার সম্মান এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে কোনো মূল্য নাই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাইতে থাকো এগুলার কোনো আমার কাছে মূল্য নাই আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নাই কোনো মূল্য নাই এই দুনিয়ার হায়াত এই হায়াতের কোনো দাম আছে এই হায়াতের কোনো দাম নাই এই হায়াতকে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল এক সকাল বা এক বিকাল বলেছেন এক সকাল বা এক বিকাল একদিনও বলে নাই একদিনের কথাও বলে নাই এক সকাল বা এক বিকালের কথা বলেছেন এই হায়াতে কেন দিয়েছেন আমাদেরকে কি রং তামাশা করার জন্য দিয়েছেন না না এই হায়াত কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ارشاد ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি মানুষের জীবনকে এবং মৃত্যুকে আমি সৃষ্টি করেছি কেন সৃষ্টি করলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কার থেকে কত সুন্দর আমল করতে পারো কে কার থেকে কত ভালো নেকি করতে পারো এটা পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি হায়াত এবং মওতকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো তোমাদেরকে পরীক্ষা করা এই 70 বছর হায়াতের মধ্যে 80 বছর হায়াতের মধ্যে তোমার আমল কি পরিমাণ সুন্দর হয়েছে কি পরিমাণ ইখলাসপূর্ণ হয়েছে কি পরিমাণ তাকওয়াপূর্ণ হয়েছে এটা পরীক্ষা করার জন্য তাফসীরে কিতাবের মধ্যে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা বলে নাই তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কার থেকে কত বেশি আমল করতে পারো এই কথা আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক বলেন আহসানু আমালা কে কার থেকে কত সুন্দর আমল করতে পারো সুন্দর আমল আর অনেক আমল ব্যস্ত আছে কি নাই অনেক আমল আর সুন্দর আমলের মধ্যে অনেক ব্যস্ত আছে অনেক আমল করলাম কিন্তু আমার এই আমলটা ইখলাসপূর্ণ না এই আমলের মধ্যে তাকওয়া নাই এই আমলের মধ্যে রূহ নাই তাহলে এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় কোয়ালিটি সম্পূর্ণ ইবাদত করার জন্য বলা হয়েছে আহসানু আমালা মানে হলো কোয়ালিটি সম্পূর্ণ ইবাদত আপনি 2 রাকাত নামাজ পড়েন এই 2 রাকাত নামাজ এমন ভাবে মনোযোগ দিয়ে আপনি পড়েন যেন আল্লাহকে দেখতেছেন মনে হয় হাদিসে জিবরাইলের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে 4টা প্রশ্ন করছিলেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ
মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ। ঈমান কাকে বলা হয়, ইসলাম কাকে বলা হয়, ইহসান কাকে বলা হয়, হুজুর কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল 3 প্রশ্নের উত্তর দিয়েছেন। 4 নম্বর প্রশ্ন, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন এই ব্যাপারে মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী থেকে উত্তরদাতা বেশি ভালো জানে না। অর্থাৎ তুমি যেমন আমিও তেমন, এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আর বাকি যে 3 প্রশ্ন, তার মধ্যে 3 নম্বর প্রশ্ন করছিলেন যে হুজুর ইহসান কাকে বলা হয়, ইহসান কাকে বলা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে জিবরাইল, ইহসান বলা হয় বান্দা এমন ভাবে ইবাদত বন্দেগী করবে, এমন ভাবে ইবাদত বন্দেগী করবে, এমন মনোযোগ দিয়ে ইবাদত বন্দেগী করবে, এমন ইশক মারফত নিয়ে প্রেম নিয়ে ইবাদত বন্দেগী করবে যে আল্লাহকে দেখতেছি দেখতেছি মনে হয়, আল্লাহকে দেখতেছি দেখতেছি মনে হয়। এটাকে বলা হয় ইহসান। ইহসানের পর্যায়ে যায় নামাজ। তারপরে যদি প্রাথমিক ভাবে এই বান্দার এই অবস্থা হবে না, এই হালত হবে না, আল্লাহকে দেখতেছি দেখতেছি মনে হয়, এই অবস্থা তার হবে না, তাহলে কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এমন অবস্থা বান্দার মধ্যে হালত তৈরি না হয়, তাহলে কমস কম এমন ভাবে ইবাদত বন্দেগী করা যে আল্লাহ কমস কম আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই ধারণা নিয়ে ইবাদত বন্দেগী করাকে কি বলা হয়? ইহসান বলা হয়। এইভাবে নামাজ কয়দিন বুঝছি। নামাজের মধ্যে যখন দাঁড়াই আমরা, সারা দুনিয়ার সমস্ত যত টেনশন আগে ছিল না, যত চিন্তা আগে ছিল না, যত কথার জিনিস আগে মনে হয় নাই, নামাজ দাঁড়ানোর সাথে সাথে মাথার মধ্যে সব আসা যায়, সব মাথার মধ্যে আসা যায়। নামাজের মধ্যে হিসাব কিতাব, বউর চিন্তা, নাতির চিন্তা, ব্যবসার চিন্তা, অফিসের চিন্তা, সব কিছু নামাজের মধ্যে আসা যায়। এই জন্যই 100 বছর নামাজ পড়ি কাজ হয় না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহশা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত ফাহিশা অশ্লীলতা থেকে, বেহায়াপনাতে রক্ষা করে। কিন্তু 80 বছর নামাজ পড়তেছি, নামাজের মধ্যে কোনো পরিবর্তন আসে না, আমাদের মধ্যে পরিবর্তন আসে না, আমি গুনাহ থেকেও বাঁচতে পারি না। আগে যেমন 60 বছর আগে যেমন ছিলাম, 60 বছর পরেও তেমন, 20 বছর আগে যেমন ছিলাম এখনো তেমন। আগেও গাঁজা খাই, এখনো গাঁজা খাই, আগেও মিথ্যা বলি, এখনো মিথ্যা বলি, আগেও সুদ খাই, এখনো সুদ খাই। বুঝা গেল বান্দা, তোমার নামাজ কবুল হয় নাই। তোমার নামাজ কবুল হওয়ার জন্য ইহসানের পর্যায়ে নামাজ হতে হবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, তখন দুনিয়ার সব কিছু ভুলে যাবে। নামাজের শুরুতে যে আল্লাহু আকবার বলা হয়, এই আল্লাহু আকবারকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই আল্লাহু আকবারকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই তাকবীরকে তাহরিমা কেন বলা হয়, হারাম তাকবীর কেন বলা হয়? এই জন্য বলা হয় যে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়াইলাম, এই দাঁড়ানোর সাথে সাথে দুনিয়ার সাথে আমার সকল সম্পর্ক হারাম হয়ে গেছে। দুনিয়ার কোনো সম্পর্ক আমার নাই, দুনিয়ার কোনো টেনশন আমার মধ্যে আসবে না, দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে আসবে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র আল্লাহর মহব্বতে আমি ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করতেছি। এই খেয়াল খুশি নিয়ে যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব, দেখবেন বান্দা
কিছুদিন এভাবে পড়তে 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 এক সময় দেখবেন আল্লাহকে দেখতেছি দেখতেছি মনে হয় বজা ফেরেছে জায়গা আকাশে পরে জমি বুত, বজা ফেরেছে জায়গা আকাশে পরে জমি বুত, বাবা তিন মসজিদ আসে আরশে বরিবুত। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মুসলমান, যখন নাকি তোমরা ইহসানের পর্যায়ে যায় যখন নামাজ আদায় করবে, আল্লাহকে দেখতেছি দেখতেছি মনে হয়, আর না হয় আল্লাহ আমাকে দেখতেছে দেখতেছে, এই ধারণা নিয়া, এই মহব্বত ভালোবাসা নিয়া, প্রেম নিয়া যখন তুমি নামাজ আদায় করবে, তখন তুমি বাহ্যিক ভাবে যদিও বা তোমার সেজদা তুমি ছাদের মধ্যে দিচ্ছ, বাহ্যিক ভাবে দেখা যাবে তুমি ফুলের মধ্যে সেজদা করতেছ, টাইলসের উপর সেজদা করতেছ, কিন্তু প্রকৃতপক্ষে তুমি আল্লাহ পাকের আরশের মধ্যে সেজদা করতেছ। বাজাহের সেজদা আকাশে পড়ে জমিবুত, বাবাতের মসজিদ আসে আরশে বরিবুত। ইহসানের পর্যায়ে যাইয়া আমাদের নামাজ হয় না, আমাদের ইবাদত বندگی হয় না, আমাদের কোরআন তেলাওয়াত হয় না, এই জন্য কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় না। আমরা যখন তাসবিহ পড়ি তখন কিভাবে আমরা তাসবিহগুলো পড়ি? মাথার মধ্যে থাকে দুনিয়ার টেনশন, মাথার মধ্যে থাকে দুনিয়ার টেনশন, আর হাতের মধ্যে তাসবিহ একটা নিয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই যে সোসো করতেছি, এই সোসো কোনো সওয়াব হবে না, এই সোসো কোনো সওয়াব হবে না। সেজদার মধ্যে যাইয়া সোসো করে উঠে যাই, রুকুর মধ্যে যাইয়া সোসো করে উঠে যাই। আপনি তো স্পষ্ট ভাবে বলতেছেন না সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই প্রভাবে আস্তে আস্তে আপনি পড়েন, আর মনে মনে আপনি ধারণা করেন আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। এই চিন্তা ফিকির করে করে প্রত্যেকটা নামাজ আদায় করেন, দেখবেন ইনশাআল্লাহ কিছুদিন পরে এই নামাজ আপনার সাথে কথা বলবে। বাজারের জায়গা আকাশে পড়ে জমিবুত, বাজারের জায়গা আকাশে পড়ে জমিবুত, বাবা তিন মসজিদ আসে আরশে বরিবুত। তাসবিহটা আমরা খেয়াল করে আমরা পড়ি না। সুবহানাল্লাহ 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 স্পষ্ট করে 10 বার পড়েন, 100 বার পড়ার দরকার নাই। স্পষ্ট করে একদম অন্তরকে, জবানকে আর অন্তরকে মিলাইয়া একবার আল্লাহ পাকের মহব্বতে আল্লাহু আকবার বলেন, এই আল্লাহু আকবার আল্লাহ পাকের আরশ কাঁপে উঠবে। এসকরে মারিফত নাই, আল্লাহর কোনো চিন্তা নাই, মহব্বত নাই, সারা জীবন জিকির করতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এই জবান থেকে আসমানের দিকে ওঠে না, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আসমানের দিকে ওঠে না, সুবহানাল্লাহ আল্লাহু আকবার এভাবেই যত জিকির করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখে পড়ি, কিন্তু অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি না। আস্তাগফিরুল্লাহ পড়ার সময় সহি শুদ্ধভাবে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খেয়াল করে করে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 1000 বার পড়ার দরকার নাই, 100 বার পড়েন। ও দুনিয়ার মুসলমান, দেখবেন এই আস্তাগফিরুল্লাহ কাজ হবে, এই আস্তাগফিরুল্লাহ কাজ হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার অন্তর থেকে মুহাব্বত নিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। কত জিকির করতেছি, কিন্তু ওই জিকিরের মধ্যে আমাদের রূহ নাই, রূহওয়ালা জিকির আমাদের হয় না। আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ কত পড়তেছি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাব্বাহা বরকত তওবা বরলত দিল পে আযকে গুনাহ, সাব্বাহা বরকত তওবা বরলত দিল পে আযকে গুনাহ, সাব্বাহা বরকত তওবা বরলত দিল পে আযকে গুনাহ। আল্লামা রবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি মুখের মধ্যে বলতেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর তোমার অন্তরে আছে সামনে যদি সুযোগ পাই আবার গুনাহের কাজ করবো,
বেবিচার কাজ কর্ম, অতীতের জন্য গুনাহ মাফ লইয়া লই। অতীতে সুদ খাইছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম, তুমি মাফ করে দাও। অতীতে ঘুষ খাইলাম, আস্তাগফিরুল্লাহ করতেছি, মাফ করে দাও। সামনে আবার সুযোগ পাইলে আবার আল্লাহর কাছে পরে তওবা করবনি। এখন সামনে সুযোগ পাইলে আবার গুনাহ করব। এইভাবে যদি তুমি গুনাহ করতে ইস্তেগফার করতে থাকো, আল্লামা রবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাব্বাহা বরকত তওবা বরকত দিল পে আযকে গুনাহ মাসিয়াতরা খান্দামি আয়াত বড় ইস্তেগফার মা। ও দুনিয়ার মুসলমান, তোমার এমন ইস্তেগফার দেখে ওই গুনাহ যে আছে একটা জিনিস, এই গুনাহ নিজেই হাসতে থাকে। তওবা করার জন্য শর্ত আছে, 4টা শর্ত। 1 নম্বর শর্ত হলো অতীতের যত গুনাহ করলাম, অতীতের যত পাপ করলাম, সমস্ত পাপের প্রতি আপনার লজ্জিত হতে হবে। সমস্ত পাপের প্রতি আপনি লজ্জিত হতে হবে। 2 নম্বর শর্ত, ভবিষ্যতে আর কখনো করব না, ভবিষ্যতে আর কখনো করব না। এই বিষয়টা অন্তরের মধ্যে একদম পাকাপোক্ত ভাবে নিয়াত করতে হবে। 3 নম্বর হলো মুহূর্তের মধ্যে গুনাহ ছেড়ে দিতে হবে, যে সামনে সুযোগ পেলে আবার করব, এই নিয়ত থাকতে পারবে না, এখন এই গুনাহ ছেড়ে দিতে হবে। এইভাবে শর্ত মাইনা মহব্বতের সাথে যদি আপনি কিছুদিন আস্তাগফিরুল্লাহ করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার আমলের মধ্যে পরিবর্তন আসবে, আপনার আমলের মধ্যে পরিবর্তন আসবে, নামাজের মধ্যে পরিবর্তন আসবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, ওই কোরআনের মধ্যে আল্লাহকে দেখতে পাবেন। এখন তো আমাদের কিছুই ভালো লাগে না, কারণ আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। কোরআন তেলাওয়াতে মজা পাই না, নামাজ পড়ে মজা পাই না, জিকির আজকার করে মজা পাই না, কিছুর মধ্যে মজা লাগে না, কিছুর মধ্যে মজা লাগে না। কারণ কি? কারণ হলো একটাই, আমার অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর কালো হয়ে গেছে। এই অন্তর আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছিল, তখন একদম স্বচ্ছ দুধের মতো সাদা ছিল। কেমন ছিল? দুধের মতো সাদা ছিল। গুনাহ করতে 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 এমন অনুভব হয়েছে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যখন বান্দা একটা গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে এই অন্তরটা একসময় একদম কালো হয়ে যায়। তখন তার কাছে হুজুর মাওলানা ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না। এভাবে হতে হতে একসময় বেঈমান হয়ে সে মৃত্যুবরণ করে। একসময় বেঈমান হইয়া সে মৃত্যুবরণ করে। এজন্য আমার ভাইরা, দোস্ত হাবা, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করতে হবে। জিকির আমরা যে করি, নামাজ যে আমরা পড়ি, কোনোটাই আমাদের মনোযোগ সহকারে হয় না, কোনোটাই আমাদের ইহসানের পর্যায়ে হয় না। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করছিলেন, আমাদের আকাবেররা কিভাবে নামাজ আদায় করছিলেন, এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। সাহাবায়ে কেরামের জীবনী তো আমরা পড়িও না, সাহাবায়ে কেরামের জীবনী আমরা জানিও না, পড়িও না। তাজ খাহি দাশতনগর দাগে খায়ে সিনারা, গাহে গাহে বাজ খানে কিসায়ে পারি ধরা। বুজুর্গানে দিন বলেন, তাজ খাহি দাশতনগর দাগে খায়ে সিনারা, গাহে গাহে বাজ খানে কিসায়ে পারি ধরা। ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরামের জীবনী পড়ো, বুজুর্গানে দ্বীনের জীবনী পড়ো। তাদের জীবন কেমন ছিল, তাদের আদর্শ কেমন ছিল, তাদের নীতি আদর্শ কেমন ছিল, এভাবে করতে করতে দেখবে তোমার কলবের মধ্যে ধাক্কা লাগবে। এক ধাক্কায় তুমি মুমিন হয়ে যাবে, মুসলমান হয়ে যাবা। বুজুর্গানে দ্বীনের সোহবত, তাদের ত্যাগ, তাদের আদর্শ কেমন ছিল, আমরা কেমন হয়েছি। সাহাবায়ে কেরামের জীবনী কেমন ছিল, তাদের লেনদেন কেমন ছিল, তাদের কথাবার্তা কেমন ছিল, তাদের চলাফেরা কেমন ছিল, তাদের নামাজ কেমন ছিল, তাদের আদর্শ কেমন ছিল, এই সম্পর্কে আমরা অজ্ঞ, আমরা কিছুই জানি না। তাদের জীবনী পড়ে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ে। বেশি দূরে যাওয়া দরকার নাই, আমাদের দেশের যারা বড় বড় বুজুর্গ ছিল তাদের জীবনী পড়ে। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনী পড়েন। আমাদের দাদা পীর শাইখুল আরব ওয়াল আজম কুতুবুল আলম
শাহ সুলতান আহমদ কানপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, তাদের জীবনী পড়েন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, আপনাদের কাছেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, দেখবেন আপনার জীবনের মধ্যে পরিবর্তন এসে যাবে। তাজ খাহি দাস তঙ্গর দাগে খায়ে সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারি ধারা। তাদের আমল কেমন ছিল? নিজের আমলকে দুরস্ত করার জন্য তাদের জীবনী আমাদের পড়া জরুরি মনে করে। ইহসানের পর্যায়ে যাইয়া ইবাদত বন্দেগী হওয়ার জন্য আমাদেরকে মনোযোগ সহকারে ইবাদত বন্দেগী করতে হবে। তখন যাইয়া আল্লাহর দরবারে আমার ইবাদত বন্দেগী কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করে আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।